জেলা প্রশাসনের নির্ধারিত সূচি অনুসারে সম্প্রতি প্রকাশিত পঞ্চায়েত ডেলিমিটেশনের খসড়ায় যে ক্লেম অবজেকশন সাজেশনের হিসাবে জেলা ইউডিএফের পক্ষ থেকে মেমোরেন্ডাম দেওয়া হয়েছিল। আজকে জেলা ইউডিএফের সঙ্গে আমি ইউডিএফের কর্মী হিসাবে আজকের হিয়ারিংয়ে উপস্থিত ছিলাম এবং ব্যক্তিগতভাবেও আমি ইন্ডিভিজুয়াল হিয়ারিংও আমি আমার ক্লেম অবজেকশন সাজেশন দিয়েছি। সম্প্রতি হাইলাকান্দি জেলার পঞ্চায়েত ডেলিমিটেশন ধর্মের ভিত্তিতে অগণতান্ত্রিক, মনগড়া, অবৈজ্ঞানিক, অযৌক্তিক যে খসড়া প্রকাশ হয়েছে তার তীব্র বিরোধিতা এবং প্রতিবাদ আমরা জানিয়েছি এবং রাজ্য সরকারের নির্দেশিত এসওপিতে উল্লেখিত এই খসড়া প্রকাশে তা আমরা আঙুল দেখে দিয়েছি। আমরা আশাবাদী জেলা প্রশাসন আমাদের ওজোর আপত্তি এবং পরামর্শকে গুরুত্ব দিবে। যদি না দেয় আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে বৃহত্তর আন্দোলন গড়ে তুলব। সবচেয়ে দুর্ভাগ্যজনক এবং আশ্চর্যজনক বিষয় হচ্ছে 122 নম্বর আলগাপুর খাটলিছড়ায় 2,64,800 ভোটের ব্যবধানে এবং মধ্যকানিতে লালা এবং খাটলিছড়া দুইটি অন্য সমষ্টির ডেভেলপমেন্ট ব্লক রেখে 2,64,800 ভোটার ব্যবধানে আলগাপুর খাটলিছড়ায় দুটি ডেভেলপমেন্ট ব্লক দেওয়া হয়েছে এবং 2,17,300 ভোটার বর্তমান হাইলাকান্দি সমষ্টিতে, যার মধ্যে লালা এবং হাইলাকান্দি শহরের প্রায় 50,000 ভোটার রয়েছেন। সেই ভোটার বাদ দিয়ে 2,17,300 ভোটার থেকে লালা এবং হাইলাকান্দি শহরের 50,000 ভোটার বাদ দিলে প্রায় 1,66,000 ভোটার থাকে। 1,66,000 রুরাল ভোটারের মধ্যে 3টা ডেভেলপমেন্ট ব্লক দেওয়া হয়েছে। তার মধ্যে আরও আশ্চর্যজনক বিষয় হচ্ছে আলগাপুর খাটলিছড়া, উদাহরণস্বরূপ দনিপুর, পশ্চিম কিত্তারবন, এরকম বিভিন্ন জিপির ব্লক রয়েছে সাউথ হাইলাকান্দিতে, কিন্তু মধ্যবর্তী এলাকায় হাইলাকান্দি সমষ্টির লালা এবং খাটলিছড়া ব্লক যেটা আলগাপুর এলএসি রয়ে গেছে। ইভেন লালা ব্লকের পার্শ্ববর্তী যেটা আলগাপুর খাটলিছড়া যে জিপিগুলো, সেই জিপিগুলোরও ব্লক রয়েছে সাউথ হাইলাকান্দি, পূর্ব কিত্তারবন, সেই জিপির ব্লকটাও রয়েছে পূর্ব কিত্তারবনে। এটা কমপ্লিটলি একটা জিওগ্রাফিক্যাল ডিসকন্টিনিউটি এবং টোটাল একটা মানে মনগড়া, অযৌক্তিক, অবৈজ্ঞানিক একটা খসড়া প্রকাশ করা হয়েছে। তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং দাবি জানাচ্ছি আপনাদের মাধ্যমেও আমরা হিয়ারিংয়ে উপস্থিত হয়ে দাঁড়িয়েছি এবং আপনাদের মাধ্যমে রাজ্য সরকার এবং জেলা প্রশাসনের কাছে এই বিরল দাবি জানাচ্ছি অন্ততপক্ষে জেলার গ্রামীণ ভোটারদের বৃহত্তর স্বার্থে সম্পূর্ণ এসওপি মেনে, পঞ্চায়েত অ্যাক্ট মেনে এই এসওপি যাতে পুনর্গঠন করা হয়, এই বনগড়া অযৌক্তিক এই এসওপি বাতিল করে নতুনভাবে গঠন করার বিরল দাবি জানাচ্ছি। যদি আগামী 27 তারিখ এই পূর্ণাঙ্গ খসড়া তালিকা প্রকাশ করা হবে, পূর্ণাঙ্গ তালিকায় যদি কোনো ধরনের মডিফিকেশন করা না হয়, আমাদের ওজোর আপত্তির কোনো ধরনের গুরুত্ব দেওয়া না হয়, আজকে হাইলাকান্দি জেলার প্রত্যেকটি অঞ্চলে বিভিন্ন জিপি থেকে, বিভিন্ন গাঁও থেকে এসে মানুষ সারাদিন অপেক্ষা করে নিজের পকেটের পয়সা খরচ করে এই বিভিন্ন ওজোর আপত্তি পরামর্শ দিয়েছেন, জেলা প্রশাসনের কর্মকর্তাদেরকে তাদের ভুল ভ্রান্তি দেখিয়ে দিয়েছেন। তারপরেও যদি শুদ্ধ না করেন, জেলার সমগ্র জেলার গ্রামের সাধারণ ভোটার নিয়ে জেলা প্রশাসন হয়তো ভারত স্বাধীন হওয়ার পর এমন ভয়ঙ্কর গণতান্ত্রিক আন্দোলন দেখিনি, এমন ভয়ঙ্কর গণতান্ত্রিক আন্দোলন হবে। আমি তাই আপনাদের মাধ্যমে আবারও জেলা প্রশাসনকে অনুরোধ করছি যে গ্রামীণ এলাকার জনগণ যেভাবে ওজোর আপত্তি দেখিয়েছেন তাদের সম্মান জানিয়ে এবং তাদের ভুলকে মেনে নিয়ে নতুন করে যাতে এই ডেলিমিটেশন পুনর্গঠন করা হয়।